মিঠি আর কিষাণুর ফুলশয্যা। অন্যদিকে সকাল হলেই কমলিনীদের বাড়িতে যায় মিঠি আর কিষাণু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মিঠি আয়নার সামনে। তখনই কিষাণু মিঠির দিকে তাকিয়ে থাকলে মিঠি বলে, কি দেখছো? তখন কিষাণু বলে, কেন? আমার বইয়ের দিকে আমি তাকিয়ে থাকবো, তাও কি আবার তোমাকে বলবো নাকি? তখন মিঠি বলে, হ্যাঁ বলবে তো, অবশ্যই। কেন তাকিয়ে আছো সেটা বলতে হবে না? তখন কিষাণু বলে, না, এখন থেকে আমি শুধু তোমাকেই দেখবো, বুঝতে পেরেছো? তারপরে দেখা যাবে মিঠি বলে, শোনো, আমার না ঘুম পাচ্ছে, আমি খুব টায়ার্ড। তখন কিষাণু বলে, ফুলশয্যার রাতে কেউ ঘুমোয় নাকি? কি যে বলো না। তখন মিঠি বলে, কে বলেছে ঘুমোয় না? এতদিন যা গেল আমার উপর দিয়ে। তখন কিষাণু বলে, কেন? আমার উপর দিয়ে বুঝি যায়নি? তখন মিঠি বলে, শোনো, এই বিয়ের প্রোগ্রামে না মেয়েদের উপর দিয়ে বেশি ধকল যায়, তাই মেয়েরা একটু ক্লান্ত বেশি থাকে। তখন কিষাণু বলে, মোটেও না, ছেলেদের উপরেও অনেক ধকল যায়। আমি কত কষ্ট করেছি বলো তো। আর তাছাড়া তুমি যে বিয়েতে শেষ পর্যন্ত ফাইনালি রাজি হয়েছো, তুমি যে এসেছো, সেটাই তো অনেক। তুমি যে আসবে কি আসবে না সেটা নিয়েও তো আমি কত টেনশনে ছিলাম বলো তো। তারপরে কিষাণু বলে, তোমার জন্য একটা গিফট আছে। তখনই মিঠি বলে, আবার গিফট কিসের? তখন কিষাণু বলে, ওমা, আমাকে তো আমি দিয়ে দিয়েছি, তারপরেও আমি কি তোমাকে কিছু গিফট দিতে পারি না? এই বলেই একটা আংটি পরিয়ে দেয় মিঠিকে। তখন মিঠি বলে, এসব খরচার কি দরকার ছিল? তখন কিষাণু বলে, কেন, তোমার জন্যই তো খরচা করব। তারপরে মিঠিও একটা আংটি বের করে আর কিষাণুকে বলে, দেখি হাতটা দেখি। তখন কিষাণু বলে, তুমি আবার কি করেছো? তখনই মিঠি বলে, হাতটা দেখি না। তারপরেই কিষাণুকে আংটিটা পরিয়ে দেয়। তখন কিষাণু বলে, এখন এসব খরচার কি দরকার ছিল বলো তো? তখন মিঠি বলে, তুমি আমাকে আংটি দেবে আর আমি দেবো না তোমাকে? তখন কিষাণু বলে, তুমি কি সুদবোধ করলে নাকি? তখন মিঠি বলে, না, এরকম ভাবেই সমঝোতা হয়ে আমরা চলতে চাই। তখন কিষাণু মিঠির কোলে শুয়ে পড়ে। তখন মিঠি বলে, এটা কি হলো? তখন কিষাণু বলে, আবার কি হবে? তারপরে দেখা যাবে মিঠিকে গান গেয়ে শোনায় কিষাণু। দুজন খুব আনন্দে ভাসতে থাকে। তারপরেই মিঠি বলে, জানো তো, ফুলের খুব সুন্দর মিষ্টি ঘ্রাণ আসছে। তখন কিষাণু বলে, ঠিকই বলেছ, আজকে না আমি ভীষণ খুশি মিঠি। সত্যি, এই দিনটা যে আসতে পারে আমি না ভাবিনি। তবে আমাকে আজকে আমার হাতে হাত রেখে প্রমিস করো তো। তখন মিঠি বলে, কি? তখন কিষাণু বলে, আমি তোমাকে কোনোদিনও অবিশ্বাস করব না, ভুল বুঝবো না। আর তুমিও আমাকে কোনোদিনও ভুল বুঝতে পারবে না। তখন মিঠি বলে, আমি কি তোমাকে ভুল বুঝেছি বলো? তুমি আমাকে কষ্ট দিয়েছিলে। তারপরে কিষাণু বলে, জানো তো, আমার মামাও না বিদেশে থাকে, সে আসতে পারেনি। তখন মিঠি বলে, তাই নাকি? তখন কিষাণু বলে, হ্যাঁ, সেও না আসবে তোমার সঙ্গে দেখা করতে। আমার মামা না খুব ভালো মানুষ। তখন মিঠি বলে, হ্যাঁ, তুমি তো তোমার মামার কথা অনেক বলেছো। তখন কিষাণু বলে, আমার মামা খুব পজিটিভ, আমার ফ্যামিলির মতো। জানো তুমি, ঠিক আমাদের ফ্যামিলিটা না খুব ভালো। আসলে একটা ভুল না হয় হয়ে গেছে, সেই নিয়ে আমার মা বাবাকে জাজ করতে যেও না। তখন মিঠি বলে, আচ্ছা এসব কথাগুলো কেন বলছো বলো তো? তখন কিষাণু বলে, জানো তো, ভুল যদি হয়ে থাকে, সব থেকে বেশি আমার ভুল হয়েছে, আমি ভুল করেছি। তখন মিঠি বলে, ঘুরিয়ে ফিরিয়ে সেই কথাগুলো কেন বলো বারবার, বলো তো, এসব কথাগুলো বলো না। তখন কিষাণু বলে, না বলতে তো হবেই, কারণ এগুলোর জন্যই তো অনেকগুলো সময় আমাদের নষ্ট হয়ে গেছে। তখন মিঠি বলে, হোক না, এখন তো আমরা দুজনেই বুঝতে পেরেছি, তাই না? আর ফাইনালি আমরা একও হয়েছি, তাহলে এসব কথাগুলো আর বলবে না। তখন কিষাণু বলে, ঠিক আছে বলবো না, কিন্তু তুমি তুমি শুধুমাত্র আমার কাছাকাছি থাকবে, আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসতে চাই। তখন মিঠি বলে, আমি তো তোমারই, বলো, আমি আর কি করব বলো তো? তারপরেই কিষাণু বলে, তুমি কিন্তু খুব আমাকে কষ্ট দিয়েছো। তখন মিঠি বলে, তুমি আমাকে কষ্ট দাওনি বুঝি? তখন কিষাণু বলে, তুমি আমার সঙ্গে তোমাদের বাড়িতে গেলে কথাও বলতে না, আবার কেমন ব্যবহার করতে বলো তো? আমি না হয় একটা ভুল করেছিলাম, সেজন্য তুমি আমার সঙ্গে এরকম করবে? তখন মিঠি বলে, হ্যাঁ, করব না, এটাই ঠিক ছিল। জানো তো, তুমিও কিন্তু আমাকে অবিশ্বাস করে খুব বড় ভুল করেছিলে। আমি এই কষ্টটা না নিতে পারিনি। সব থেকে বেশি কষ্ট দেওয়া কাকে বলে জানো? এইভাবে কাউকে অবিশ্বাস করে আঘাত করা। তারপরে দেখা যাবে মিঠি আর কিষাণু খাটে শুয়ে পড়ে। তারপরেই মিঠি বলে, জানো তো, মৌ বিয়ে করে নিয়েছে, মামুর মনটা না সেজন্য খারাপ। তখন কিষাণু বলে, হ্যাঁ, আমিও বুঝতে পেরেছি, তোমার মামার মনটা খুব খারাপ ছিল। আসলে আজ পর্যন্ত মামার মনটা না আমি এত খারাপ কখনোই দেখিনি। তখন মিঠি বলে, যতই হোক না কেন, মৌ তো তার একমাত্র মেয়ে, তাই না? একা একা বিয়ে করেছে, সেই জন্য কষ্ট পেয়েছে। তখন কিষাণু বলে, আসলে যার যার জীবন, সে তার লাইফে কি করবে সিদ্ধান্ত তো নিতেই পারে, এতে না আমি কোনো ভুল দেখি না।
তারপরেও মামাদের তো একবার বলতে পারতো। তখন মিঠি বলে, হ্যাঁ সেটাই। তখন কিষানও বলে, আসলে ও যদি বলে বিয়েটা করতো তাহলে ভালো হতো। তখন মিঠি বলে, জানো তো আমি সবথেকে এটাই ভালো লাগছে যে মৌ ফাইনালি বিয়ে করেছে। জানোই তো ওর ব্যাপারে তো তোমাকে আমি আগেও বলেছি। ও একটু অন্যরকম। তবে ফাইনালি যখন বিয়েটা করেছে, জীবনে কাউকে নিয়েছে, সেজন্য আমি খুব খুশি হয়েছি। আর মামু তাই রেগে আছে। মামু মৌয়ের জায়গায় আমার 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 ভিতরে মৌকে খুঁজতে চাইছে। তার জন্যই না মামু ওরকম ভাবে আমাকে বলছিল যে আমার কাছে যখন তখন চলে আসবে, আমার সঙ্গে দেখা করতে আসবে। মামু না আমাকে খুব ভালোবাসে, জানো তো? কিন্তু মামু খুব কষ্ট পেয়েছে। তখনই কিষানু বলে, হ্যাঁ আমি তো জানি। তবে মিঠি, একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি। জানো তো তুমিই পারবে মামুর মনটা ভালো করতে। কারণ তুমি যেখানেই থাকো না, চারদিকটা না কেমন যেন আলোয় হয়ে যায়। তখন মিঠি বলে, সেটা জানি না। তবে আমার সবসময় পজিটিভটাই ভালো লাগে। আর আমি সবসময় পজিটিভ মাইন্ডই থাকতে ভালো লাগে। তখনই কিষানু বলে, তুমি না আমাকে খুব কষ্ট দিয়েছো মিঠি। আমি না হয় একটা ভুল করেছিলামই। সেজন্য তুমি কিন্তু আমাকে খুব কষ্ট দিয়েছো। তখন মিঠি বলে, তাই নাকি? আমি তোমাকে একা কষ্ট দিয়েছি আর তুমি দাওনি? তখন কিষানু বলে, হ্যাঁ আমি তো ভুল করেছিলামই। আমি তো তোমাকে বললাম। তারপরেও জানো তো মিঠি, আমি না একটা জিনিস খুব ভালো লাগে যে আমি একটা উপরি পাও পেয়েছি তোমাদের ফ্যামিলি, তোমার মা, তারপরেই তোমার নতুন কাকু। দুজনকে দেখলেই না আমার ভীষণ ভালো লাগে। তারপরে ২ ঠাম্মি, সবাইকে আমার ভীষণ ভালো লাগে। তারা না একদম পজিটিভ। তাদের দেখলে মনটাও ভালো হয়ে যায়। সেজন্যই তো তোমাদের বাড়িতে যেতাম। তখনই মিঠি বলে, ঠিকই বলেছ। তবে তখন কিষানু বলে, তোমার বৌদিটা না একটু শুধরোলো না। তখন মিঠি বলে, ও শুধরাবে না। ও কখন যে কি করবে কে জানে। মাকে নিয়ে সেজন্যই তো ভয় করে। তবে জানো তো আমি কিন্তু প্রতিদিন আমাদের বাড়িতে যাব। মায়ের হাতে জলখাবার খেয়ে তারপরে আসবো মার সঙ্গে দেখা করে। তুমি কিন্তু এই নিয়ে কখনোই কিছু বলতে পারবে না। বুঝতে পেরেছো? এই নিয়ে কিন্তু কিছু বলা চলবে না। তখন কৃষাণু বলে, বাবা তুমি একা যাবে নাকি? আমিও কিন্তু চলে যাব। কারণ আমি আমি গিয়েও আন্টির হাতে জলখাবার, নাস্তা খেয়ে তারপরে তোমাকে নিয়ে তারপরে চলে আসবো। বুঝতে পেরেছো? আমার শিডিউল সবকিছু ঠিক করেই তারপরেই আনতে যাব তোমাকে। এই নিয়ে তুমিও কিছু বলতে পারবে না। তখন মিঠি বলে, ঠিক আছে। তারপরে কৃষাণু বলে, তা তুমি কদিন ছুটি নিয়েছো? তখন মিঠি বলে, তুমি কদিন ছুটি নিয়েছো? তখন কিষানু বলে, আমার আর ছুটির অবস্থা খুব খারাপ। তারপরে মিঠি বলে, আমার তো নতুন চাকরি, ওই অষ্টমঙ্গলার পরেই না জয়েন করে নেব। তখন কিষানু বলে, আমিও। তারপরে কিষানু বলে, মিঠি, আমি না আজকে সত্যি খুব শান্তি পেয়েছি। আজকে আমার সবটা পরিপূর্ণ হয়েছে। তখন মিঠি বলে, আমারও। আমিও না খুব কষ্টে ছিলাম জানো তো। আজকে আমার মনটা খুব ভালো। তখন কিষানু বলে, আমরা আর সেই পুরোনো কথাগুলো না আর ভাববো না। এই পুরোনো খারাপ সময়গুলো যেন আমাদের জীবনে আর কখনো না আসে মিঠি। তখন মিঠি বলে, আমিও চাই না যে আমাদের জীবনের খারাপ সময়গুলো আর ফিরে আসুক। আমি না খুব ভালো আছি জানো তো। এখন আমি খুব ভালো আছি। তখন কিষানু বলে, আমিও খুব ভালো আছি। আমি তোমাকে পেয়ে সত্যি আর কিছু চাই না মিঠি। তুমি যে আমার জীবনে এসেছো সেটাই অনেক। তোমাকে আমি বিয়ে করব। তুমি আমার জীবন সঙ্গী হবে। সেটা না আমি কোনোদিনও ভাবিনি মিঠি। তারপরে দেখা যাবে কিষানু আর মিঠি একসঙ্গে নিজেদের ভালো সময় কাটাতে থাকে। তারপরে সকাল হয়। ওইদিকে নতুন চিৎকার করে ডাকতে থাকে আর বলে, কমলিনী দেখো আমার মেয়ের জামাই চলে এসেছে। তখন কিষানুকে বলে, কি তোমাকে মেয়ের জামাই বলবো না আমার ছাত্রই? তখন কিষানু বলে, ছাত্রই ঠিক আছে। তারপর নতুন বলে, দেখেছো ছাত্র তো আর মেয়ের জামাই হতে পারে না তাই না? তাহলে কিন্তু অন্যরকম হয়ে গেল। তখন কমলিনী বলে, একটু চুপ করো না, আর কত মজা করবে বলো তো? তখন নতুন বলে, এখন মজা করবো না তো কখন মজা করবো বলো তো? তারপরে মিঠে কতগুলো ব্যাগ রাখলেই কমলিনী বলে, এসব আবার কি নিয়ে এসেছো? তখন মিঠি বলে, আসলে মা এগুলো তোমাদের জন্য দিয়ে দিয়েছে, ওই জামা কাপড় এগুলোই হবে আর কি। তারপরে বর্ষা বলে, আচ্ছা এগুলো তো আন্টি দিয়েছে। তা কৃষাণু, তুমি আমাদের জন্য কি ব্যবস্থা করে এসেছো সেটা বলো। তুমি আমাদের নিয়ে কি প্ল্যান করেছো? বলো বলো, সেটা শুনতে চাই। তখন কৃষাণু বলে, আগে তুমি আমাকে বলো না, আমার জন্য কি কি আয়োজন করেছো বলো। তখন আবার ওই দিনের মতো বড় বড় কথা বলে, আন্টিকে আবার রান্নাঘরে পাঠিয়ে দাওনি তো? তা তুমি নিজের হাতে রান্না করেছো বৌদি, নাকি আবার আন্টিকে দিয়ে রান্না করিয়েই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার দিবে বলো? তখন বর্ষা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে। তখন কিষাণু বলে, আমার জন্য কি কি আয়োজন করেছো আগে দেখবো, তারপরে আমি কি প্ল্যান করেছি সেটা বলবো। বুঝতে পেরেছো? তখন কমলিনী বলে, আচ্ছা তোমরা বসো, তোমাদের জন্য আমি জলখাবার নিয়ে আসি। তখনই ঠাম্মি আসে। তখন কমলিনী বলে, মা দেখুন কে এসেছে। তখন ঠাম্মি বলে, ও মা, আমার সখা চলে এসেছে যে। আমি যে কি খুশি হয়েছি সত্যি।
দিদিটা এখন গেল পুজো দিতে। কখন থেকে বলছি, দিদি পুজো দিয়ে নাও, পুজো দিয়ে নাও। না, সে এখন গেল পুজো দিতে। তখন তো আবার এসেই বলবে যে আমিই নাকি সব কথা বলে ফেলেছি। তখন মিঠি আর কিষাণু ঠাম্মিকে প্রণাম করে। ওইদিকে সোনাই এসে বলে, আমাকে তো কেউ মনে করছে না। তখনই মিঠি ছুটে যায় সোনাইয়ের কাছে আর বলে, কি বলিস, তোর কথা তো ভুলেই গিয়েছিলাম। ঠিকই তো, তুইও তো আছিস, তোর কথা মনে করব না? তোকে কি ভুলতে পারি? এই বলে মিঠি সোনাইকে কোলে নিয়ে নেয় আর বলে, তুই কেমন আছিস বল। তারপরেই সোনাইকে সাইডে বসিয়ে দেয় মিঠি। তারপরে কমলিনী বলে, জানিস তো, সোনাইটাকে তো বউ ভাতেও নিতে পারলাম না, এমন জ্বর বাঁধিয়েছিল না, কি বলবো। তারপরে তোর মাকে এনে ওর কাছে রেখে তারপরে আমাকে তোর অনুষ্ঠানে যেতে হয়েছে। কি করব, না হলে তো আমি যেতেও পারতাম না। এখন তো একটু জ্বরটা কমেছে, তাই মিঠি তোকে না আমি বলতেও পারিনি রে। আমার না একটু মনে ছিল না, জানিস তো, মেয়েটার শরীরটা খুব খারাপ ছিল। তখন মিঠি বলে, হ্যাঁ মা, আমিও না একটুও মনে ছিল না আমার ওর কথা যে জিজ্ঞাসা করব, আমি ভুলেই গিয়েছিলাম। কিরে, তোর শরীর কেমন এখন? তুই ঠিক আছিস তো? তখন সোনাই বলে, হ্যাঁ, এখন আমি ঠিক আছি, এখন আমার জ্বর নেই। তখন মিঠি হাত দিয়ে দেখে, তারপরেই একটা জামা দেয় আর বলে, দেখ তো পছন্দ হয়েছে কিনা। তখন সোনাই বলে, খুব পছন্দ হয়েছে। তখন মিঠি বলে, যা পরে আয়, যা। তারপরে কমলিনী বলে, আর মাথায় তুলিস না। মাথায় তুলতে তুলতে সে তো একদম বাদর হয়ে যাচ্ছে। তারপরেই দেখা যাবে মিঠি হাসতে থাকে। ওইদিকে নতুন বলে, কি গো কমলিনী, ওদের জন্য শরবত নিয়ে এসো। তখন কমলিনী বলে, হ্যাঁ, তোমরা তো শরবত খেতে খুব পছন্দ করো, তাই আমি শরবত বানিয়ে রেখেছি। বর্ষা, তুমি ওদের জন্য শরবতটা এনে দেবে? তখন বর্ষা বলে, হ্যাঁ মামুনি, যাচ্ছি। আচ্ছা, কেউ কি চা খাবে? কারোর জন্য কি আমি চা বানিয়ে নিয়ে আসবো নাকি? তখনই মিঠি বলে, না না, চা শরবত দুটোকে একসঙ্গে খাওয়া যায় নাকি? আমি তো শরবতই খাবো, আমি শরবত খাবো। তখনই নতুন বলে, আচ্ছা, এত ফর্মালিটি দরকার ছিল? এই যে কারি কারি মিষ্টি এসব নিয়ে আসার কি দরকার ছিল বলো তো? তখনই প্রসূন আর ঠাম্মিয়া দিদুন আসে। তখনই প্রসূন বলে, কি, মিষ্টি আবার কে আনলো? মিষ্টি তো এনেছি আমি। তখনই মিঠি আর কিষাণু গিয়ে দিদুন আর প্রসূনকে প্রণাম করে। তখন দিদুন বলে, আমি তো ওদিন যেতে পারিনি, তোর দাদু তো আবার অসুস্থ। আজকে তোর মামিকে কোনোভাবে বুঝিয়ে দিয়ে তারপরে আমি চলে এলাম। আসলে আমার নাতনি আর নাতনি জামাইকে দেখবো না, সেজন্য তো এসেছি। তখন প্রসূন বলে, আচ্ছা ঠিক আছে মা, বসো না। তখনই ঠাম্মি বলে ওঠে, ওই দেখো, আধিক্যতা শুরু হয়ে গেছে। তখন তো এই কথা শুনে কমলিনীর মা প্রচন্ড রেগে যায়। ওইদিকে নতুন হাসতে থাকে। তখনই দেখা যাবে বর্ষা, বর্ষাও হেসে ফেলে ঠাম্মির কথা শুনে। তখন বুবলাই আর বাবিল ভিতর থেকে আসে আর বলে, কি, আমাদের তো ডাকাই হয়নি। এই যে মিঠি আর কিষাণু চলে এসেছে। তখন বর্ষা বলে, আর বলো না, এখনই একটা বিশ্বযুদ্ধ যুদ্ধ লাগবে বলে। তখনই কমলিনীর মা বলে, হ্যাঁ, লাগবে না। আমাকে বলছে আমি নাকি আধিক্যতা করি। আরে, আমি করব না? আমার মেয়ের, আমার নাতনি, নাতনি জামাই, আমার মেয়ে শ্বশুর বাড়ি, আমি কিনা করব না আদিক্ষেতা আমার নাতনি নাতনি জামাইকে নিয়ে? আর উনি কিনা আমাকে নিয়ে এরকম ভাবে হিংসে করবে? সবাই কি ওনাকে নিয়ে আদিক্ষেতা করবে নাকি? তখন তো ঠাম্মি হাসতে থাকে। তারপরেই দেখা যাবে কমলিনীর মা বলে, এসব কথা না একদম বললে চলবে না। উনি সব সময় আমাকে এইভাবে খোঁচা মেরে কথা বলবে, সেটা কি হবে নাকি? আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি? উনি বানের জলে ভেসে এসেছে। আমার তো নিজের ওরা, আর আমি নাকি ওদেরকে নিয়ে আধিক্যতা করতে পারবো না, সব নাকি উনিই করবে। তখনই কমলিনী বলে, আহ মা, কেন এরকম করছো বলো তো? কিষাণু আছে, নতুন জামাই, ওর সামনে এরকম করা দরকার আছে? তখন কমলিনী মা বলে, কেন রে বুড়ি, আমি তো তোর নিজের মা, আর তুই কিনা আমাকে বকছিস? আমি কি করেছি? আচ্ছা, তোর কি আমি আসল মা নাকি সৎ মা বুড়ি, বলতো? তুই তো দেখছি আমাকে ছেড়ে তোর শাশুড়ি মাকেই বেশি ভালোবাসিস, বেশি আদর করিস, সেই জন্যই তুই আমার কথা শুনতেই পারিস না। তখন কমলিনী এই কথা শুনে অবাক হয়ে ওর মায়ের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে নতুন ঠাম্মি সহ সবাই মিলে হাসতে থাকে। তখন দেখা যাবে কমলিনী মা আরো রেগে যায় আর বলে, না রে বুড়ি, তোর থেকে না আমি এসব আশা করিনি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি